अब की बार ট্রাম্প সরকার। এক সময় তারা ছিলেন বিশেষ বন্ধু। মঞ্চে হাত ধরাধরি করে হাঁটা, কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বকে বার্তা দেওয়া ট্রাম্প মোদি সম্পর্ক ছিল বিশ্ব কূটনীতির এক ব্যতিক্রমী অধ্যায়। একটা সময় ট্রাম্প মোদির বন্ধুত্বের সম্পর্কে ঈর্ষান্বিত হতো বিশ্ব নেতারা, কিন্তু সেই বন্ধুত্বেই এবার চির। সম্পর্কের মধুরতায় ধরা দিয়েছে তিক্ততার বিষ। গোটা বিশ্ব দেখছে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের এক নতুন উত্তেজনা। বন্ধু বলেই তো ভরসা করেছিলেন মোদি, কিন্তু সেই বন্ধু ট্রাম্পই ভারতের জন্য এখন যেন সবচেয়ে বড় চপেটাঘাত। ভারতীয় পণ্যের উপর মোট 50% শুল্ক আরোপ, ভারতীয় নাগরিকদের শিকল দিয়ে মার্কিন সামরিক বিমানে তুলে দেওয়া, কিংবা ভারত থেকে কর্মী নিয়োগের জন্য গুগল, মাইক্রোসফট, অ্যাপেলের মতো প্রতিষ্ঠানগুলোকে দায়ী করা। সব মিলিয়ে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক আজ দাঁড়িয়ে আছে দশকের সবচেয়ে তীব্র সংকটে। এ সংকট শুধু রাজনৈতিক নয়, ভারতের অর্থনীতি ও রপ্তানি খাতের জন্য হয়ে দাঁড়িয়েছে এক ভয়ঙ্কর হুমকি। ট্রাম্পের ক্ষমতা প্রত্যাবর্তনে মোদির অভ্যন্তরীণ রাজনীতিতে যেন এক উৎসব লেগেছিল, কিন্তু মাত্র 6 মাসের মাথায় ট্রাম্প ভারতীয় পণ্যের উপর চাপালেন বিশ্বের সর্বোচ্চ শুল্ক। রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ না করার হুমকি, চাপ ও বাণিজ্য বাধা। বন্ধুত্বের মুখোশের আড়ালে যে সম্পর্কের বাস্তবতা ছিল ভিন্ন, সেটাই এখন প্রকাশ্যে। ট্রাম্প চান ভারত তার বাজার খুলে দিক মার্কিন কৃষি ও প্রযুক্তি পণ্যের জন্য, কিন্তু মোদি সরকার দেশীয় শিল্প ও কৃষকের স্বার্থে সে কথা মানতে নারাজ। ফল ব্যবসায়িক দ্বন্দ্ব, শুল্ক আরোপ এবং কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ছাড়াই টিকে থাকা এক টানাপোড়েনের সম্পর্ক। রাশিয়া থেকে ভারত তেল আমদানি বন্ধ করেনি, বরং আরও বাড়িয়েছে। পুতিন মোদিকে দিয়েছেন রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক পদক। এদিকে ট্রাম্প প্রকাশ্যেই বলছেন ভারতের কেনা রাশিয়ান তেলের টাকাতেই চলছে ইউক্রেন যুদ্ধ। পশ্চিমা নিষেধাজ্ঞা অমান্য করায় ভারতের উপর ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে এক নজির গড়েছেন। ইসলামাবাদ ট্রাম্পকে নোবেল মনোনয়ন দিয়েছে, যার প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়া নীতিতেও। ট্রাম্প ভারতকে খোঁচা দিয়ে বলেন, কে জানে হয়তো ভারত একদিন এখান থেকেই তেল কিনবে। যাতে স্পষ্ট পাকিস্তানকে এখন কতটা আপন ভাবছেন ট্রাম্প। ভারতীয়দের মার্কিন বিমান বাহিনীর মাধ্যমে জোরপূর্বক ফেরত পাঠানোর ভিডিও ভারত জুড়ে ক্ষোভের জন্ম দেয়। ওয়ার্ক ভিসা 72% ভারতীয়দের জন্য ছিল, ট্রাম্প তা বন্ধ করে দিয়েছেন। এমনকি সাম্প্রতিক এক বক্তব্যে বলেছেন গুগল, অ্যাপেল, মাইক্রোসফট যেন আর ভারত থেকে লোক না নেয়। ভারত বলছে রাশিয়া থেকে তেল কিনা তাদের ন্যায্য অধিকার, এ নিয়ে কারো অনুমতির প্রয়োজন নেই। পশ্চিমা দেশগুলো নিজেরাও রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে, তাই দিল্লিকে নিশানা করা অন্যায্য। দ্বিতীয় মেয়াদে এসে ট্রাম্প ভারতীয় পণ্যের উপর দ্বিগুণ শুল্ক বসিয়েছেন, যার প্রতিবাদে দিল্লি প্রথমবারের মতো কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। ভারত এখন আর কাউকে অনুসরণ করে না, তারা নিজেদের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে। ট্রাম্প যত চাপ দিচ্ছেন, দিল্লি তত স্বাধীনভাবে এগিয়ে যাচ্ছে। এই দ্বন্দ্বে পিছু হটার কোনো লক্ষণ নেই, বরং ট্রাম্পের চাপের জবাবে দিল্লি আরও ঘনিষ্ঠ হচ্ছে মস্কোর সঙ্গে। আর এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মস্কো সফর করেছেন। চলতি মাসেই যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এদিকে এবছরের শেষ নাগাদ দিল্লি সফরের কথা রয়েছে পুতিনের, যা ইঙ্গিত করে মস্কোর সঙ্গে আরও ঘনিষ্ঠ হচ্ছে দিল্লির সম্পর্ক। এর বাইরে সম্প্রতি ভারত ইঙ্গিত দিয়েছে তারা পশ্চিমাদের দুই বড় প্রতিদ্বন্দ্বী রাশিয়া এবং চীনকে অন্তর্ভুক্ত করে একটি ত্রিপক্ষীয় গোষ্ঠী পুনরুজ্জীবিত করার কথা ভাবছে, যা কিনা পশ্চিমা স্বার্থে সম্পূর্ণ বিপরীত। এমন যখন পরিস্থিতি, তখন আগামীতে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি কোথায় গিয়ে থাকে, সেটাই এখন দেখার বিষয়। আরমান আলী, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.